মঙ্গলবার বুদবুদে পূর্ব ও পশ্চিম বর্ধমানের কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হল বিকশিত কৃষি সংকল্প অভিযান। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই অভিযান শুরু হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে এই অভিযান করছে বুদবুদ কৃষি বিজ্ঞান কেন্দ্র। ইতিমধ্যেই বেশ কিছু শিবির করা হয়ে গিয়েছে। এদিন বিকশিত কৃষি সংকল্প অভিযানে চাষবাসে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার, চাষে খরচ কমানো সহ নানা বিষয় আলোচিত হয়। ভিন্ন প্রযুক্তির সন্ধান পেয়ে চাষিরা আনন্দিত। জানা গিয়েছে, গত 29শে মে বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী গিরিরাজ সিংহ চৌহান। বুদবুদ কৃষি বিজ্ঞান কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, এই সংকল্প অভিযানের উদ্দেশ্য হল কৃষকদের কাছে উন্নত কৃষি প্রযুক্তি তুলে ধরা, যেমন মৃত্তিকা এবং জল সংরক্ষণ, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি ব্যবহার করা, ড্রোনের প্রদর্শনী। কেন্দ্রীয় পাট এবং সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থা কৃষাপ ব্যারাকপুরের নির্দেশক গৌরাঙ্গ কর বলেন, কৃষিকাজে দেশের প্রায় 60% মানুষ জড়িত। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। সার, জল কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবহার করে চাষের খরচ কমবে, চাষের লাভ বাড়বে, পরিবেশ দূষণ কমবে ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে। তিনি বলেন, পরিবেশ দূষণ হচ্ছে, জমি কমে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে। আমাদের বিজ্ঞানীরা চাষের পদ্ধতিতেও পরিবর্তনের কথা বলছেন। উন্নত মানের বীজ যেগুলি কম জলে হবে, বেশি তাপমাত্রা থাকলেও হবে, সেগুলি নিয়েও গবেষণা করতে হবে। চাষকে জলবায়ু অনুকূল করতে হবে। বুদবুদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। আপনার চাষে ব্যবহার করা যায় বা যাবে। হয়তো আপনারা ভাবছেন যে এগুলো কেন আমাদের হঠাৎ বিকশিত কৃষি আমাদের করতে হলো কেন? আপনাদের কাছে, আপনাদের শহরে আমাদের আসতে হলো কেন? এটা কিন্তু আমরা এসেছি আজকে দেশের জন্যে, আমাদের রাজ্যের জন্যে, আমাদের শহরের জন্য, আমাদের গ্রামের জন্য। কারণ একদিকে আমরা আজকে যে পরিস্থিতি দেশের, জলবায়ু পরিবর্তন, একদিকে বৃষ্টি নেই, শীত নেই। আমরা যে এককালে পড়েছিলাম ষষ্ঠ ঋতু আর ষষ্ঠ নেই। এখন কিন্তু আমরা দুটোই ঋতু দেখতে পাই। একটা হলো গরম আর একটা হলো অতি গরম। বর্ষাও নেই, শীত নেই, হেমন্ত নেই, বসন্ত নেই। কিন্তু আমরা চাষকে সে আগের ষড় ঋতুর মতোই আমরা চাষকে করে যাচ্ছি। আমরা চাষের কোনো পরিবর্তন করিনি। আমাদের হয়তো অনেকেই গ্রামে গ্রামে উন্নত চাষি কীভাবে তারা পদ্ধতি ব্যবহার করবে, এটা বিশাল আমাদের এক আলোচনা হলো। 500-700 চাষি এখানে এসেছিলেন। আমি বললাম যে এই অভিযান কিন্তু পুরো দেশ জুড়ে হচ্ছে, প্রতিটি জেলায় হচ্ছে। মোটামুটি 720টা জেলা আমরা কভার করব এবং সেটাই হচ্ছে আমাদের ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ নয়াদিল্লি। আমাদের সংস্থা হচ্ছে ICAR ক্রাইজাপ, যারা বর্তমানে আমরা এই কৃষি বিকশিত নিয়ে অভিযান চালিয়ে যাচ্ছি। কীরকম সাড়া পাওয়া যাচ্ছে? ধরুন, এটা আমাদের যারা বিজ্ঞানী আছেন, যারা রিসার্চ অর্গানাইজেশন বিজ্ঞানী আছেন, তাদেরও একটা সুবর্ণ সুযোগ এবং চাষিদেরও একটা সুবর্ণ সুযোগ যে বিজ্ঞানীরা নিজের গ্রামে আসছেন, তাদের সমস্যা বুঝছেন, তাদের সমস্যার সমাধান করছেন। এর জন্য এটা কিন্তু একটা যেহেতু নতুন ধরনের জিনিস, আমরা দেখেছি যে চাষি ভাই বোনদের মধ্যে একটা ব্যাপক সাড়া জুগিয়েছে এবং তারা আসছেন, নিজের অমূল্য সময় ব্যস্ত করেও আসছেন। এবং আমরা আশা করছি যে আমাদের যারা বিজ্ঞানীরা আছেন তারাও চাষিদের সাথে মত বিনিময় করে শিখছেন এবং এখানে কিন্তু অনেকটা আমরা বলি প্র্যাকটিক্যালিটি ইমপ্লিমেন্টেশন করা, যে আমাদের রিসার্চ মানে ল্যাব টু ল্যান্ড যেখানে হচ্ছে। আর সেখানে কিন্তু ল্যান্ডে যদি আমরা জিনিসটা দেখিয়ে দিই, ধরুন কী ধরনের প্রজাতি হলো, কী ধরনের বীজ হলো, কী ধরনের মার্কেটিং করা যাবে, কী ধরনের চাষ পদ্ধতিতে হলে লাভ বেশি হবে, সেটা আমাদের ল্যাবে আমাদের এখন আর সীমাবদ্ধ থাকলো না, ল্যান্ডেও পৌঁছে গেল। এগুলো আগেও হয়, বাট এত ব্যাপকভাবে
একসাথে সব জেলাতে পুরো দেশের 1 কোটি চাষির সাথে সম্পর্ক, এগুলো আমার মনে হয় এটা প্রথম। এবং সেই জন্য আজকে চাষি ভাই বোনদের মধ্যে এবং আমাদের বিজ্ঞানীদের মধ্যেও একটা ব্যাপক সাড়া এসেছে। এবং আমার মনে হয় ভবিষ্যতে এরকম আমরা যদি তাদের বাড়িতে গিয়ে তাদের গ্রামে গিয়ে ইন্টারাকশন করি, তাহলে যে চাষের আমাদের যে রিসার্চ ল্যাবরেটরিতে হয় সেগুলো কিন্তু ল্যান্ডে গিয়ে পৌঁছবে এবং চাষিদের সাহায্য হবে। চাষিদের সাহায্য হলে আমাদের কৃষি বিকশিত হবে, কৃষি বিকশিত হলে আমাদের রাজ্য বিকশিত হবে, রাজ্যগুলো বিকশিত হলে আমাদের দেশ বিকশিত হবে। এখনো পর্যন্ত আমাদের এই আজকে আমাদের এই আইসিআর ক্রাইজেপের কৃষি বিজ্ঞান কেন্দ্র বর্ধমান থেকে বিকশিত কৃষি নিয়ে একটা প্রোগ্রাম ছিল এবং এই বিকশিত কৃষির যে মূল উদ্দেশ্য হলো যে আজকে আমাদের দেশ 100 বছর স্বাধীনতার যে পূর্ণ হবে 2047 সালে, আমাদের বিকশিত দেশ হিসেবে আমাদের পরিচিতি পেতে হবে। সেই লক্ষ্য রেখে আজকের একটা প্রোগ্রাম বিকশিত কৃষি আমাদের হয়ে গেল এখানে। আমরা ভাবি যে যদি আমাদের বিকশিত ভারত গড়তে হয় তাহলে কিন্তু বিকশিত কৃষি আগে বানাতে হবে, কারণ কৃষিতেই আমাদের 50 থেকে 60% মানুষ জড়িত এখনও আছেন, তাদের জীবিকা আছেন, আজীবিকা আছেন। তাছাড়া আমাদের ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ। তো আজকে আমাদের আইসিআর থেকে এবং ভারত সরকার থেকে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রী, আমরা ভেবেছি যদি আমাদের বিকশিত ভারত গড়তে হয় তাহলে কিন্তু বিকশিত কৃষি, বিকশিত রাজ্য, বিকশিত জেলা, বিকশিত গ্রাম, আমাদের যে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের যে একটা লক্ষ্য ছিল যে 2000 টিম নিয়ে আমরা মোটামুটি পুরো ভারতবর্ষে 1 কোটিরও বেশি চাষির সাথে আমরা সম্পর্ক করব। 29 মে থেকে 12 জুন পর্যন্ত এই আমাদের প্রকল্প চলবে, এই অভিযান চলবে এবং তার মেন উদ্দেশ্য হলো চাষিদের সাথে সম্পর্ক করা, বিজ্ঞানসম্মত কৃষি নিয়ে আলোচনা করা, তাদের সমস্যা বোঝা, বিভিন্ন যে রাজ্যস্তরীয় হোক, জেলাস্তরীয় হোক, ভারত সরকারেরই হোক, যে কোনো প্রকল্প আছে তাদের নিয়ে আলোচনা করা, তাদের প্রকল্পের কীভাবে পাই। গৌরাঙ্গ কর, ডাইরেক্টর, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, ক্রাইজআপ, ব্যারাকপুর।